আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো অধিকাংশ পুরুষেরা যে গুনাহতে লিপ্ত এবং যে গুনার কারণে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। শয়তান অনেক চালাক। শয়তান কৌশলে মানুষকে বিপদে ফেলতে চায় এবং তার সাথে জাহান্নামের সঙ্গী করতে চায়। আমাদের সমাজে পুরুষেরা অর্থাৎ আমরা একটি গুনাহতে কম বেশি সকলে লিপ্ত এবং সেই গুনাহতে যে আমরা লিপ্ত রয়েছি সেটি আমাদের অনুভূতিতে জাগ্রত হয় না, কারণ সেই বিষয় নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করি না। অথচ আমরা যদি সেই বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতাম তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতাম সেই গুনাহটি কত ভয়াবহ এবং ওই গুনার ব্যাপারে সেই জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। অথচ আমরা যদি ইচ্ছা করি তাহলে খুব সহজেই সেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। সেই গুনাহটি কি, আসুন আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার, যে ব্যক্তি জামা কাপড় লুঙ্গি টাকনুর নিচে পরিধান করবে ফাফিন নার, সেই জায়গাটি জাহান্নামে যাবে। এটি বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5787। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ভয়াবহ গুনাহ সম্পর্কে সতর্ক করেছেন। সেই গুনাহটি কি? টাকনুর নিচে জামা পরা। আমাদের সমাজে অধিকাংশ পুরুষেরা টাকনুর নিচে জামা পরে এবং এই জামা পরার অন্যতম কারণ হলো যে আমাদের প্যান্ট, আমাদের ট্রাউজার এমন ভাবে বানানো হয় যা সম্পূর্ণ টাকনুর নিচে থাকে। এটি কেন হয়? এটি করা হয় যে ইহুদি খ্রিস্টানদের গভীর চক্রান্ত। তারা মুসলমানদেরকে পাপে লিপ্ত করতে চায়। এই জন্য আমরা দেখতে পাই যে তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। যে আমরা দেখতে পাই আমাদের সমাজে যে সাধারণত যে খেলাগুলো হয়, আমরা দেখতে পাই ক্রিকেট খেলাকে এমন ভাবে সেটি ড্রেস কোড করা হয়েছে সেটি টাকনুর নিচে অটোমেটিকলি চলে যায়, কারণ তারা হাদিসে জানে যে টাকনুর নিচে যে জামার অংশ থাকবে সেটি জাহান্নামে যাবে। ঠিক একইভাবে আমরা দেখতে পাই আমাদের সমাজে যে ফুটবল খেলাগুলো হয় সেগুলো কিন্তু হাঁটুর উপরে তারা ড্রেস কোড নির্ধারণ করেছে। কেন? হাঁটুর উপরে করলে সতর খোলা হয় এবং কবিরা গুনাহ হয়। ঠিক একইভাবে টাকনুর নিচে জামা পরিধান করা গুনাহের কাজ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর কারণে জাহান্নামে যেতে হবে। তাই তারা বিভিন্ন ফ্যাশনের নামে, বিভিন্ন খেলার নামে তারা এই ধরনের পন্থা অবলম্বন করে যাতে করে মুসলমানরা গুনাহতে লিপ্ত হয়। এবং আমাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, সে কথা তো স্বীকার করতে হবে। এই জন্য আমরা দেখতে পাই যখন কেউ মসজিদে যায়, মসজিদে গেলে কিন্তু আমরা দেখতে পাই যে টাকনুর উপরে কাপড় উঠাতে তারা তৎপর থাকে এবং খুবই তাদেরকে আগ্রহের সাথে দেখা যায়। কেউ কারো লুঙ্গি হোক অথবা কারো প্যান্ট হোক যদি দেখা যায় টাকনুর নিচে, অন্য ভাইরা তাদেরকে সতর্ক করে দেয় টাকনুর উপরে জামা ওঠাও। অথচ দেখা যায় যে ভাইয়েরা টাকনুর উপরে জামা উঠাচ্ছে সলাতে, নামাজে, সেই ভাইয়েরা সলাত শেষ করে সাথে সাথে টাকনুর নিচে জামা নামিয়ে ফেলছে। এর কারণ কি? এর মূল কারণ হলো যে এটা যে একটি ভয়াবহ পাপ সেই অনুভূতি তার নেই, সেই বিষয়টি জানেও না যে এটি হলো একটি মারাত্মক গুনাহ এবং এর কারণে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেছেন, যে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। এর মধ্যে এক প্রকার লোক হলো মুসবিল, যারা টাকনুর নিচে জামা পরে। তো কত ভয়াবহ কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। এর মধ্যে এক প্রকার হলো মুসবিল। মুসবিল বলা হয় কাকে? মুসবিল বলা হয় যারা জামা টাকনুর নিচে পরিধান করে। তাই আমরা চাইলে এই পাপ থেকে খুবই সহজে বেঁচে থাকতে পারবো। সেটি হলো কি? সচেতনতা এবং পরকালের ভয়। আমরা যারা প্যান্ট পরি কোনো সমস্যা নেই, যারা প্যান্ট পরে অফিসে জব করে অথবা আমরা যারা অফিসে জব করি অথবা বিভিন্ন পদে রয়েছে, আমরা প্যান্ট পরবো, প্যান্টটাকে একটু টাকনুর উপরে জামা আমরা বানাই, তাহলে তো হয়, তাহলে তো আর মাটিতে এটা যাবে না। অথবা যারা লুঙ্গি পরি তারা লুঙ্গিটা একটু উঁচু করে পরি, যারা পায়জামা পরি পায়জামাকে একটু উঁচু করে পরি, তাহলেই তো হয়। আর এখন তো এটা ফ্যাশনে পরিণত হয়েছে যে এখন তো দেখা যাচ্ছে ইউরোপ কান্ট্রিতে এবং আমাদের আশেপাশে দেখা যাচ্ছে দেশগুলোতে এখন টাকনুর উপরে জামা পরা এখন একটি ফ্যাশনে পরিণত হয়েছে। আশ্চর্যের বিষয়, আমাদের মন মানসিকতা এতটাই নিচু হয়ে গেছে যে
ইহুদি খ্রিস্টানরা কোনো কিছু ফ্যাশন হিসেবে বের করলে আমরা সেটি গ্রহণ করি, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কত আগে ইরশাদ করেছেন যে টাকনুর নিচে জামা পরলে কত ভয়াবহ, কত ক্ষতি, এবং এটির অনেক সায়েন্টিফিক ক্ষতি রয়েছে। এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে এবং অনেক কিতাবও লেখা হয়েছে, বইও লেখা হয়েছে যে টাকনুর নিচে জামা পরলে ক্ষতি। তাই আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা টাকনুর নিচে জামা পরবো না। একটি হলো টাকনুর নিচে জামা পরা তো হাদিসে নিষিদ্ধ, এছাড়া টাকনুর নিচে জামা পরলে বিভিন্ন ধরনের অপরিষ্কার এবং বিভিন্ন নোংরামের শিকার হতে হয়। রাস্তাঘাটে যখন হাঁটা হয় তখন দেখা যায় বিভিন্ন ময়লা থাকে, বিভিন্ন কিছু থাকে, তো সেগুলো জামাতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে আমরা টাকনুর নিচে জামা না পরি, টাকনুর উপরে জামা পরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে যখন সলাতে আমরা এটি উঠাই তখন আমাদের বোঝার দরকার যে সলাতের সময় আমরা টাকনুর উপরে জামা উঠাতে যত সচেষ্ট, অন্য সময় সেই ধরনের সচেষ্ট থাকবো, কারণ এটি হলো সর্বদাই এটি উপরে রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।